নবী ইউসুফ আলাইহিস সালাম, আমরা নাম শুনেছি। নবী ইউসুফটা কে? তার বাপ নবী, তার বাপ নবী, তার বাপ নবী, তার নাম নবী ইউসুফ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, তার নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ। আমরা সকলেই জানি যে ইউসুফকে কি করলো, তার ভাইয়েরা কুয়াতে নিক্ষেপ করে দিল। কুয়াতে পড়ে আছে। আল্লাহ জানে এটা আমার নবী। তাহলে আপনারা বলেন তো, যে কুয়াতে নিক্ষেপ করে দিল, আল্লাহ কি এখন ইউসুফকে ভালোবাসে না? যদি ভালোবাসে তো আল্লাহ কুয়াতে নিক্ষেপ কেন করলে? ওই নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠিয়ে দিয়ে বিক্রি করে দিল কৃতদাস। মানুষের বাড়িতে কাজ করে, ঝাড়ু দিতে বলে ঝাড়ু দেয়, পানি দিতে বলে পানি দেয়, এটা হলো কৃতদাস। আমরা তো মানুষের বাড়িতে কাজ করতে যাই, 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টার জন্য, আবার ফিরে চলে আসি। কৃতদাস তাকে কিনে নিয়ে নিয়েছে সারা জীবনের জন্য, প্রতি মিনিট প্রতি সেকেন্ডের জন্য কৃতদাস। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতদাস বানিয়ে দিলেন। তা আপনি কি বলবেন যে তার যে এই মর্যাদাকে পদদলিত করলেন, মানে আল্লাহ তাকে ভালোবাসে না? আবার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে কি করলেন? ইউসুফ আলাইহিস সালামকে অসম্মানিত করে দিলেন। কিভাবে? আমরা জানি যে ইউসুফের উপরে একটা দাগ লাগানো হয়েছিল, জেনার দাগ লাগানো হয়েছিল। এই জেনার দাগ লাগিয়ে কি করলো? তাকে জেলে ভরে দিল, 7 বছর টানা জেলের ভিতরে থাকলো। আপনি কি বলবেন ইউসুফকে আল্লাহ ভালোবাসে না? 7 বছর টানা জেলে থাকলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে ভালোবাসেন। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে জেনার মতো কাজ থেকে বাঁচিয়ে রেখেছেন। ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন জেনার মতন কাজ থেকে বাঁচিয়ে রেখেছেন। এটাই হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। তাহলে আমরা যে বলে থাকি মানুষ যখন পদদলিত হয়, অসম্মানিত হয়ে যায়, তখন আমরা কি বলি? তখন আমরা বলি যে আল্লাহর ভালোবাসা তার উপরে নেই। আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি তা হলো এই, মানুষকে সম্মানিত হয়ে যাওয়া, অঢেল পরিমাণে টাকা পয়সা হয়ে যাওয়া, এটা আল্লাহর ভালোবাসা নয়। আবার কমিয়ে দেওয়া, এটাও আল্লাহর ভালোবাসা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাউকে দিয়েছেন ভালোবেসে, আবার ভালোবেসে কাউরি কাছ থেকে নিয়েছেন। আল্লাহ কাউকে রোগ দিয়েছেন ভালোবেসে পরীক্ষা করার জন্য। ব্রাদারান ইসলাম, আমরা যদি দেখি তো নবী আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ দিয়েছিলেন। কেমন রোগ? কুষ্ঠি রোগ। গোটা শরীরে ফোসা ফোসা হয়ে গেছিল, গোটা শরীর। মুফাসসিরিন কেরামেরা বলছেন অন্তর আর জিহ্বা বাদে কোনো এমন জায়গা বাকি ছিল না যে তার কুষ্ঠরোগ হয়নি। তাহলে আপনি কি বলবেন যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ ভালোবাসতেন না? আপনি কি বলবেন? কতদিন? মুফাসসিরিন কেরামেরা বলছেন 13 থেকে 14 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আইয়ুব আলাইহিস সালামকে এই রোগের ভিতরে মুবতলা করেছিলেন। কি হলো? তার যে সম্পত্তি ছিল সব শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে যে সন্তান সন্ততি দিয়েছিল সব মরে গেল, বেঁচে একটাও নেই। নিঃস্ব সন্তান হয়ে গেলেন, নিঃস্ব সম্পদ হয়ে গেলেন। আর কি হলেন? তিনি গ্রাম ছাড়া হয়ে গেলেন। গ্রামের লোকেরা বলল আইয়ুবকে আর রাখা যাবে না, না হলে এর কীটগুলো আমাদের কাছেও চলে আসতে পারে। এর শরীর থেকে যে পোকামাকড়গুলো আছে এগুলো আমাদের কাছে এলে আমাদের শরীরকে ক্ষতি করে দিতে পারে, একে রাখা যাবে না। ওকে কি করলেন? যেখানে মানুষ থাকে না, বিরান একটি জায়গাতে তাকে রেখে চলে আসা হলো। তারপরেও আইয়ুব আলাইহিস সালাম তিনি ধৈর্য ধারণ করেছিলেন। ও আল্লাহর উপরে কোনোদিন শেকায়াত করেনি যে আল্লাহ তুমি কেন দিলে। আল্লাহর উপরে কোনোদিন শেকায়াত করেনি যে আল্লাহ তুমি আমাকে এই রোগ কেন দিলে। আমি যে তোমার নবী, আমি তো সারা দিন আর রাত তোমার ইবাদত করি, তারপরেও কেন দিলে, কোনোদিন শেকায়াত করেনি। আল্লাহর কোরআন বলছেন সূরা আনামের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামের ওই কথা। কোন কথা? যখন আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, কি বলেছিলেন? আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন দুআনা রব্বাহুম, তার রবকে ডাক দিয়ে বলেছিলেন
ইন্নী মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হে আমার রব, ইন্নী মাসানিয়াজ যুররু, আল্লাহ গো, আমি অনেক কষ্টের ভিতরে পতিত রয়েছি, অনেক যন্ত্রণার ভিতরে পতিত রয়েছি। আল্লাহ, তুমি আমাকে রোগ দিয়েছ, এজন্য তোমার ওপরে আমার কোনো শেকায়াত নাই। তুমি আল্লাহ, তুমি আমাকে দিতেই পারো, কিন্তু আমি তো মানুষ, আমার একটা ধৈর্য আছে। আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহুম্মা মাসসিনি যুররু, আল্লাহ ইন্নী মাসানি যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ গো, তুমি আমাকে এই দুঃখ কষ্ট থেকে আমাকে রিহাই দান করো। ওয়া আনতা আরহামুর রাহিমিন, অবশ্যই তুমি হলে রহিম, তুমি দয়ালু, শ্রেষ্ঠ দয়ালু। তাই তুমি আমার ওপরে রহম করে আমার এই রোগগুলোকে ভালো করে দাও। কতদিন পর্যন্ত করলেন? মুফাসসিরিন কেরামেরা বলছেন, প্রতিদিন সকাল সন্ধ্যা যখন ইচ্ছা সব সময় আল্লাহকে বলে, ইন্নী মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম বলতে থাকে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাকে শুনেন না। শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন নবী আইয়ুব আলাইহিস সালামকে বলছেন, হে আইয়ুব আলাইহিস সালাম, তোমার শরীরে যে ক্ষতগুলো রয়েছে আমি সব তোমার ভালো করে দিলাম। আর কি, তোমার মাল ধন সম্পত্তি আমি সব নিয়ে নিয়েছি। আমি এক ধরনের ফড়িং পাঠাবো, সেটা হলো সোনার ফড়িং। সেগুলোকে তুমি ধরে ধরে রাখবে, আবার তোমার সম্পদ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করলেন, তাকে ভালো করলেন, তার পরিবার দিলেন, তার ধন সম্পদ সব কিছু দিয়ে দিলেন। এটা কিসের বিনিময়ে? না তো ধৈর্যের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন আবার অনেককে কি করেন? বিপদে মুবতলা করেন এই জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে, ইউনুসকে আমি বলেছিলাম, ইউনুস তুমি এক কাজ করো, তুমি ওই সুদূর প্রান্তে চলে যাও, ওখানে তুমি তৌহিদের বাণী শোনাও লোককে। ইউনুস আলাইহিস সালাম সেই সুদূর প্রান্তে গেলেন, মানুষকে বুঝালেন এক আল্লাহ, তার ইবাদত করতে হবে, তার দাসত্ব করতে হবে। তিনি বছরের পর বছর পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম বুঝালেন, লোকেরা বুঝলো না। ইউনুস আলাইহিস সালাম মানে ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন, দিয়ে বললেন, আর তোদের কাছে থাকবো না, তোরা ভালো হলেই কি আর না ভালো হলেই কি। সে কি করলো? পৃষ্ঠ প্রদর্শন করে সেখান থেকে ফিরে আসতে লাগলো। আস্তে 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 নদীতে যখন নৌকার উপরে চেপেছে, তখন আল্লাহর হুকুমে সে কি হলো? নৌকা উল্টে গেল। নৌকা উল্টে সেই ইউনুস আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম মাছের পেটে চলে গেল। কেন মাছের পেটে চলে গেল? এখন ইউনুস আলাইহিস সালাম সে মনে মনে ভাবছে, আমার তো বাঁচার উপায় নেই, এখন আমি কি করি? বাঁচার আর আমার উপায় নেই, তো এখন আমি কি করি? সে মাছের পেটে শুয়ে শুয়ে আল্লাহকে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে 3 দিন 3 রাত পর্যন্ত নবী ইউনুস আলাইহিস সালাম একই রকম দোয়া পড়তে লাগলেন। অবশেষে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে দিলেন। আর আল্লাহ বললেন, নবী ইউনুস, আমি তোমাকে ওখানে যেতে বলেছিলাম, কিন্তু তোমাকে আমি আসতে বলিনি। তুমি আমার একটা আইনকে উল্লঙ্ঘন করেছো, এই জন্য তুমি নবী, তোমাকে শুধরে দেওয়ার জন্য আমি কি করলাম? এই কাজটা করলাম, আর সারা পৃথিবীর কাছে এটা ইতিহাস করে রেখে দিলাম। আল্লাহ এটা কোরআনে লিখেছেন কিনা, যে নবী একজন প্রিয়, আল্লাহর প্রিয় একজন বান্দা, সে নবী ইউনুস, শুধু আল্লাহ তাআলা বলেছিলেন ওখানে যাও, কিন্তু আল্লাহ আসতে বললেননি। আল্লাহর হুকুম হয়নি যে তুমি চলে এসো, কিন্তু সে রাগান্বিত হয়েছিল, ক্ষিপ্ত হয়েছিল, সে কি করেছিল? চলে এসেছিল। আল্লাহর হুকুম হয়নি। সে তারপরে আসার পরে আল্লাহ তাআলা তাকে কি করেছেন? আযাবে মুবতলা করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছিলেন, আদম, এই যে জান্নাত দেখছো বিশালতা, এই জান্নাতটা তোমার জন্যই। তুমি এখানে বাস করো, হাওয়া বাতাস, খাবার, ফল ফ্রুট যা আছে খাবে। কিন্তু একটা কথা মনে রেখো, ওই যে দূরে একটা গাছ দেখছো, ওই গাছের নিকটে তুমি যাবে না। গাছের ফল খেতে আল্লাহ বলেননি, আল্লাহ বলেছেন গাছের নিকটে যাবে না, গাছের নিকটে তুমি যাবে না। কি হলো? শয়তানের ওয়াসওয়াসায় একদিন দুদিন করে করে বছর যখন পার হয়ে গেল, একদিন সে কি করলো, গাছের নিকট তো গেল গেল, আর গাছের ফলও খেয়ে ফেললো, গাছের ফলও খেয়ে ফেললো। তো যখন গাছের ফল খেয়ে ফেললো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তাকে জান্নাত থেকে বের করে দিয়ে আর একটি জগৎ, পৃথিবীর জগতে তাকে পাঠিয়ে দিলেন। তখন আদম আলাইহিস সালাম, যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবেসে নিজের হাতে তৈরি করেছেন, ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ তুমি মানুষ সৃষ্টি করিও না, এরা তো ফাতনা ফিসাদ করবে, ঝগড়াঝাঁটি করবে, গাল মন্দ করবে, তো এদেরকে দুনিয়াতে পাঠিয়ে লাভ নেই। আমরা তো 24-24 ঘন্টাই তোমার জিকির আজকার করি, তাহলে আর মানুষ তৈরি করে লাভ নেই। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে বলেছিলেন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। আর সেই মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে তৈরি করে ওই নবী আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। কেন? কেন? শুধুমাত্র আল্লাহর একটা নির্দেশকে উল্লঙ্ঘন করার জন্য, একটা নির্দেশকে উল্লঙ্ঘন করার জন্য। আল্লাহ বললেন, আদম, এই জান্নাতে যা কিছু দেখছো সব তোমার জন্য, সব আমি তোমার জন্য অনুগত করে দিয়েছি, তুমি যেভাবে ব্যবহার করতে পারো তুমি পারো, কিন্তু তুমি শুধু গাছের গোড়াতে যাবে না। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকুন বললেন, কিন্তু কি হলো, গাছের গোড়াতে গেল, সে ফল খেয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত যত্ন করে সুন্দর করে, এবং আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আমার হাত দিয়ে যতগুলো গড়েছি তার চেয়ে সবচেয়ে সুন্দর করে গড়লাম আমি আদমকে, সবচেয়ে সুন্দর করে গড়লাম কাকে? এই আদমকে। এই আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পৃথিবীতে ফেলে দিলেন। কেন? একটা আইনকে শুধু উল্লঙ্ঘন করার জন্য। কি হলো? আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন এলেন, তার অপরাধ বুঝতে পারলেন, তখন তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। আল্লাহ গো, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। কতদিন পর্যন্ত দোয়া করেছেন? না তো মুফাসসিরিন ইকরামেরা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতদিন পর্যন্ত দোয়া করেছেন, এর সঠিক নির্ণয় দিন বছর সাল কেউ বলতে পারেনি। অনেক দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। আমি এই ঘটনাগুলো আপনাকে যেটার জন্য বললাম, তাহলে যে মানুষকে বিপদ দেওয়া, এটা কিন্তু আল্লাহর ভালোবাসা থেকে, রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে, এটা প্রমাণ নয়। তাহলে কি? আজকের দিনে আপনি ফজরের নামাজ পড়তে পারেননি, এটা হচ্ছে আল্লাহর গজব। আপনার 5 তলা বাড়ি আছে, এসি ফ্রিজ সব আছে, আজকের দিনে ফজরের নামাজ পড়তে পারেননি, এটা হচ্ছে আল্লাহর গজব। এটা কি? এটা হচ্ছে আল্লাহর ক্রোধ। আপনি যে আল্লাহর দিনকে, আল্লাহর আইন কানুনকে প্রতিদিন উল্লঙ্ঘন করছেন, প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আপনি কোরআনকে লাথি মেরে চলছেন, একটা আইন মানছেন না, নিজের মন মতন চলছেন, এখানে আল্লাহর অভিশাপ আছে। আল্লাহর অভিশাপ আপনার উপরে আছে, আল্লাহর ক্রোধ আপনার উপরে আছে, আল্লাহর রহমত আপনার উপরে নেই। এই জন্য আপনি মসজিদে আসতে পারেননি, ভালো কাজে আসতে পারেননি, কোরআনের আইনকে উল্লঙ্ঘন করছেন, হাদিসের আইনকে উল্লঙ্ঘন করছেন। তাহলে আল্লাহর দয়া, আল্লাহর কৃপা পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ কোনো আমল যদি কিছু আছে, তার নাম সালাত। নাম্বার 2, আল্লাহর করুণা, আল্লাহর দয়া পাওয়ার দ্বিতীয় নম্বর কোনো বৈশিষ্ট্য আছে, তো সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন, আজকে আমরা কোরআন জানিও না, পড়িও না, যদি জানি তো আলমারির ওপরে রেখে দিই,
রমাজান এলে পড়ি আর এই বাকিতে পড়ি না। আপনাকে বলে রাখছি, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহ রসুল বলেছেন ওটা হলো কবরস্থান। আমি বলিনি, আল্লাহ রসুল বলেছেন। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওটা বাড়ি নয়, ওটা হলো কবরস্থান। যে শরীরে যে নাফসে কোরআন তেলাওয়াত হয় না ওটা মানুষের নাফস নয়, ওটা কুকুর শিয়ালের নাফস। কোরআন এমন একটা জিনিস, তারপরেও সেই কোরআন আমরা পড়ি না। আবার কেউ পড়ি তো মানি না, আবার কেউ পড়তে জানি তো আমরা বুঝি না। ব্রাদারান ইসলাম, আমরা যেন সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করুণা পেতে পারি, আমরা সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি শ্রেষ্ঠ বানাবেন তার পরীক্ষা তত বেশি শ্রেষ্ঠ হবে। ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন ধরতে বলেছেন, আল্লাহর উপরে শেকায়েত করলে হবে না। আপনি যদি আল্লাহর উপরে শেকায়েত করেন পথভ্রষ্ট হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। সুতরাং আপনি পারবেন এই লোডটা নিতে, এই জন্য আল্লাহ দিচ্ছে। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি মানুষের উপরে ওই বোঝাটা কখনো চাপাই না যেটা ওজন নিতে পারে না। তাহলে আপনি ওটা পারবেন। আপনি হয়তো ব্যর্থ হচ্ছেন, আপনি হয়তো ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, আপনি স্ট্রিক হন, দাঁড়িয়ে যান, অসুবিধা কিছু নেই। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফসের উপরে বোঝা চাপান না যেটা সে পারে না। সুতরাং আপনি পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের ইবাদতকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।